হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সবাই খুব ভালো আছেন। সবার ঈদ কেমন কাটলো অবশ্যই আমাকে জানাবেন। আর আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আমার মহেশখালী ট্রিপের সবথেকে এক্সাইটিং মুহূর্তগুলো। তো চলুন শুরু করা যাক। তো আমরা মহেশখালী যাওয়ার জন্য প্রথমেই ডলফিন মোড় থেকে চলে গিয়েছিলাম বাঁকখালী ৬ নং ঘাটে। ওখানে গিয়ে টিকিট সংগ্রহ করেছিলাম। টিকিট ছিল জনপ্রতি 20 টাকা করে। আচ্ছা, এখানে একটু বলে রাখি, এই টিকিট কিন্তু আমরা শুধুমাত্র নিয়েছিলাম ঘাটে প্রবেশ করার জন্য। দেন ঘাটে গিয়ে ওখান থেকে আপনি স্পিড বোট আপনার মতন করে রিজার্ভও নিতে পারেন অথবা লোকালভাবেও যেতে পারেন। লোকালভাবে গেলে আপনার খরচটা একটু কম পড়বে, আর যদি রিজার্ভ নিয়ে যান সেক্ষেত্রে খরচটা একটু বেশি পড়বে। রিজার্ভ গেলে লাগবে 1500 থেকে 1800 টাকা, আর যদি লোকালভাবে লোকাল মানুষদের সাথে যান তাহলে জনপ্রতি 100 থেকে 120 টাকা। তো আমরা লোকালভাবেই চলে গিয়েছিলাম। আমরা গিয়েই পেয়ে গিয়েছিলাম বোট, আমাদের বেশি কষ্ট হয়নি। তো এই তো আমাদের বোট ছেড়ে দিয়েছে। আশেপাশে খুব সুন্দর সুন্দর মাছ ধরার জাহাজগুলো আমরা দেখতে পাচ্ছিলাম। তো এগুলোকে জাহাজ না, নৌকাই বলা চলে। তো এইগুলো নিয়ে মাঝিরা মধ্য সমুদ্রে গিয়ে অনেক ধরনের মাছ সংগ্রহ করে থাকে। এই তো আস্তে আস্তে করে বোর্ডের স্পিডটা বাড়তেছিল। তো আমরা আস্তে আস্তে করে মাঝ সমুদ্রের দিকে আগাচ্ছিলাম। খুবই দুর্দান্ত এক্সপিরিয়েন্স ছিল এটা। আমাদের সাথে অনেকজনই লোকাল মানুষ ছিল যারা সচরাচর কক্সবাজার টু মহেশখালী যাতায়াত করে। ওনাদের কাছে আসলে এগুলি ডাল ভাত লাগছিল, বাট আমাদের কাছে একটু ভয় লাগছিল, কারণ যতই বোট আগাচ্ছিল ঢেউয়ের সংখ্যাটাও বাড়ছিল আর এটা খুব কাঁপছিল। তো একটু ভয় লেগেছিল, বাট সুন্দর, খুব ভালো একটা এক্সপিরিয়েন্স ছিল। এই তো দেখতে দেখতে চলে আসলাম মহেশখালীর ঘাটে। তো নেমেই দেখলাম তাজা তাজা ইলিশ মাছ, এগুলো আজকেই ধরা হয়েছিল। তারপর মহেশখালীর বিখ্যাত পান। আয় মিষ্টি পান, আগুন পান খেয়ে যান, আগুন পান মিষ্টি পান মহেশখালী তো জীবন মিষ্টি পান আগুন পান, আগুন পান মিষ্টি পান খেয়ে যান, আগুন পান মিষ্টি পান মহেশখালী তো জীবন মিষ্টি পান আগুন পান। তো মামার মিষ্টি পান খেয়ে আমরা সামনের দিকে এগোতে থাকলাম। তো সামনে একটু এগোতেই দেখলাম অনেকগুলি রিক্সা একদম সিরিয়াল ধরে দাঁড়িয়ে আছে আপনাকে সেলিব্রিটি মনে করে নেওয়ার জন্য। খুবই রিকোয়েস্ট করবে, বাট এখানে যাবেন না, তাহলে বাস খাবেন। তো আমরা একটু সামনে এগিয়ে গেলাম। এগিয়ে গিয়ে অটো রিজার্ভ নিয়ে তারপর চলে গেলাম ঝাউবনে। ঝাউবনে গিয়ে তো আমার পুরাই মাথা নষ্ট। কী আর করবো, যে একটু নায়িকাদের মতো ছোটাছুটি করে শুটিং করে নিলাম। অনেস্টলি এখানে এসে আমার মনে হচ্ছিল যে আমি পাখির মতো উড়ে উড়ে বেড়াচ্ছিলাম। এত ভালো লাগছিল, প্রকৃতির মায়ায় পুরো ডুবে গিয়েছিলাম। পাখি হয়ে উড়ে যাচ্ছিলাম বহু দূরে। আসলে যদিও এরকম উড়ে উড়ে বেড়ানো সব সময় যায় না, তবুও আমরা মাঝে মাঝে যদি একটু সময় বের করে একটু এরকম উড়ে উড়ে বেড়াই তাহলেই কিন্তু জীবনটা সুন্দর। এই তো ঝাউবনের পাশেই অনেক সুন্দর একটা দৃশ্য ছিল। এখানে জোয়ারের সময় হয়তো বা পানি আসে, নৌকা আটকা পড়েছিল। তো সব মিলিয়ে দৃশ্যটা অনেক সুন্দর ছিল। আমি একটু ঢং করে ভিডিও করে নিলাম। অনেক সুন্দর জায়গাটা। এখান থেকে বের হয়ে আমরা চলে গেলাম স্বর্ণ মন্দিরে। জানি না এটার নাম কেন স্বর্ণ মন্দির রাখা হয়েছে। এখানে আসলে কিছুই স্বর্ণ দিয়ে বানানো না, কেউ স্বর্ণ ভেবে ভুল করবেন না। স্বর্ণ মন্দির থেকে বের হয়ে আমরা চলে গেলাম আর একটা জেটি ঘাটে। এই জেটি ঘাটে যে না আসলে আমার মনটাই খারাপ হয়ে গিয়েছিল। ওরকম দেখার মতন কিছুই ছিল না। জাস্ট সেনাবাহিনীর কয়েকটা নৌকা ছিল, জাহাজ ছিল, এই আর কি। তারপর আমরা কিছু সময় এখানে থেকে চলে আসলাম শ্রী শ্রী আদিনাথ মন্দিরে। তো এই মন্দিরটা যেহেতু পাহাড়ের উপরে ছিল, আমাদের উঠতে একটু বেগ পেতে হয়েছে, কিন্তু উঠে মনে হলো যে না, ওঠাটা সফল হয়েছে। দৃশ্যটা এত সুন্দর ছিল উপরের, উপর থেকে পুরো মহেশখালীটা দেখা যাচ্ছিল। চোখ জোড়ানো একটা দৃশ্য, আমার তো খুবই ভালো লেগেছিল। এখান থেকে আমরা নেমে তারপর চলে যাই শুটকি পল্লীতে। এখানে একদম জেলেরা কিভাবে মাছ ধরে শুটকি বানায়, একদম A to Z পুরো প্রসেসিং আপনি চোখের সামনে হাতে ধরে দেখতে পারবেন। তো আমি সবগুলি একদম কাছে গিয়ে গিয়ে ধরে ধরে দেখছিলাম।
কিভাবে নোনা, তারপর লবণ ছাড়া, মানে সব ধরনের শুটকি প্রসেসিং ওরা দেখিয়ে দিচ্ছিল। আর শুটকির দামটাও এখানে অনেকটা রিজনেবল ছিল কক্সবাজার থেকে। তো এই যে দেখুন বড় বড় মাছগুলি কিভাবে শুটকি করা হচ্ছে রোদে শুকিয়ে। এগুলো হচ্ছে লবণ ছাড়া শুটকি মাছ, এগুলোর টেস্টটা বেশি ভালো ওরা বলছিল আর কি। তো আমি সব কিছু ঘুরে ঘুরে দেখলাম খুব কাছে থেকে, ভালোই লাগছিল একদম, নিজের চোখে এক্সপিরিয়েন্স নেওয়ার স্বাদই আলাদা। শুটকি পল্লী ঘুরে দেখতে দেখতে আমাদের মহেশখালী ট্রিপের যাত্রা প্রায় শেষ হয়ে গিয়েছে। আমরা ওখান থেকে সরাসরি জেটিঘাটে চলে আসি। এখান থেকে আবার আমরা সেই বোর্ডে করে চলে যাই কক্সবাজার। তো এই ছিল আমাদের আজকের যাত্রা, কেমন লাগলো জানাবেন। থ্যাংকস ফর ওয়াচিং।